যত বড় ঝুঁকি তত বড় সাফল্য। পৃথিবীতে 10% মানুষ ধনী পরিবারে জন্মগ্রহণ করে, বাকি 90% মানুষই হচ্ছে দরিদ্র। কিন্তু বেশিরভাগ দরিদ্র মানুষেরাই জীবনে সফল। বাঙালিদের একটা বড় সমস্যা হলো তাদের কনফিডেন্সের অভাব। এ কারণে তারা তালা লাগানোর পরও আবার টেনে দেখে তালাটা ঠিকভাবে লেগেছে কিনা। অভিনেত্রী বিদ্যা বালান ডার্টি পিকচার সিনেমায় অভিনয় করার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সাংবাদিকেরা তাকে বলেছিলেন যে আপনি এত সুন্দর অভিনয় কি করে করলেন? তিনি উত্তরে বলেছিলেন, উৎসাহ থেকে। যদি উৎসাহ না থাকতো তাহলে আমার পরিশ্রম করার ইচ্ছা হতো না এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছাও তৈরি হতো না। আমাদের ঝুঁকি না নিলে কোনো কাজে আমরা সফল হব না। আমি যদি এভারেস্ট পর্বে উঠতে চাই বা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাতে চাই, তাহলে আমাকে মৃত্যুর ভয় করলে চলবে না, আমাকে ঝুঁকি নিতে হবে। আর আমি যদি ঝুঁকি না নিতে পারি তাহলে আমি সেই শিখরে উঠতেও পারবো না। যত বড় ঝুঁকি তত বড় সাফল্য। আল্লাহ মানুষকে 3টি গুণ দিয়েছে। নাম্বার 1, চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা করা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব না। নাম্বার 2, কথা পুরোপুরি রাখার যে শক্তি মানুষের মধ্যে রয়েছে, দ্বিতীয় কোনো জন্তুর মধ্যে তা নেই। নাম্বার 3 হচ্ছে ব্যবহার বদলানোর যে শক্তি মানুষের মধ্যে রয়েছে তা আর অন্য কোনো প্রাণী, অন্য কোনো জন্তুর মধ্যে নাই। এই কারণে মানুষ যদি ইচ্ছা করে যে সমুদ্রে সাঁতার কাটবো, সে সাঁতার কাটতে পারে। যদি মনে করে যে আমি আকাশে উঠবো, সে আকাশে উঠতে পারে। সে যদি মনে করে আমি অনেক বড় ঝুঁকি নিব এবং অনেক বড় ঝুঁকি নেওয়ার ফলে সে উচ্চ শিখরে উঠতে পারে, সেটাও পারবে। আর আপনি যাই করেন, আপনাকে কিন্তু বই পড়তে হবে। গত বছর আমেরিকায় একটা গবেষণায় দেখা গেছে পড়াশোনা মানুষের মস্তিষ্ককে বদলে দেয়। একটা বইয়ের মধ্যে যে সম্পদ লুকিয়ে আছে তা একটা ব্যাংকের মধ্যেও নেই। জীবনের সঠিক সময়ে সঠিক বইটি যদি আপনি পড়তে পারেন এবং সেটা অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি জীবনে উন্নতি করবেন, আপনার জীবনের পরিবর্তন হবে, আপনি ঝুঁকি নিতে শিখবেন এবং আপনি সাফল্য লাভ করবেন। যদি আপনার ঝুঁকি না নেন আপনি কখনোই ফল পাবেন না। ধরুন এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালে ইট বালি দিয়ে গাঁথা হয়েছে। তো এই গাঁথনিটা কেউ যদি মনে করে যে আমি একটা কাজ করব, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ইটগুলো সবই নষ্ট হয়ে যাবে, তো আমি ইট বালি দিয়ে না করে কাদা দিয়ে গেঁথে দিই, তাহলে কি হবে না? আসল কথা হচ্ছে, যদি আপনি তাই আগেই যদি মনে করেন, শুরু করার আগেই মনে করেন যে আমার এটা নষ্ট হয়ে যাবে বা হয়ে যাবে, তাহলে তো আপনি ঝুঁকি নিতে পারলেন না। তো ঝুঁকি নিতে পারবেন না তো আপনি সফল হবেন কিভাবে? ধীরুভাই আম্বানিকে জিজ্ঞেস করা হয়েছিল, এত বয়সে আপনি কি করে ধনী হলেন? ধীরুভাই বললেন, মানুষ সব বয়সেই সফল হতে পারে, কিন্তু তার মধ্যে কিছু করার উৎসাহ থাকা প্রয়োজন। আমরা যদি ঘরের মধ্যে বসে থাকি, কোনো কাজ না করে শুধু চিন্তা ভাবনা করি, অন্যের শুধু মোটিভেশনাল বক্তব্য শুনি, তাহলে আমি কিভাবে ফল পাব? আমি কিভাবে উন্নতি করব? আপনি ঝুঁকি নেবেন না, উন্নতিও লাভ করবেন না। আপনি যেমন পরিশ্রম করবেন তেমন ফল পাবেন। একজন ব্যক্তি রাত জেগে পরিশ্রম করে কাজ করছে আর আপনি ঘুমাচ্ছেন, তাহলে রাত জাগলে তো তার সেই পরিশ্রমের ফল সে পাবেই। কাজেই আপনি কেমন চান ভবিষ্যতে, 5 বছর পর আপনার অবস্থানটা কেমন হবে, এটা নির্ভর করবে আপনার শ্রমের উপর। আপনি এখন যে কাজ করবেন 5 বছর পর ফল পাবেন। আমরা কিন্তু সাথে সাথে চাই, মানে বেনিফিট চাই। একটা জিনিস অত সহজে হয় না, এটার জন্য ধ্যান ধারণা, শ্রম, ব্যস্ততা, কষ্ট, পরিশ্রম, মানুষের বঞ্চনা ইত্যাদির শিকার হতে হয়। কাজে আপনি যদি মনে করেন যে আমি পরবর্তী 5 বছর পর বা 2 বছর পর 7 বছর পর কি করব, এটা আপনি আগে পরিকল্পনা করেন এবং সেটা অনুযায়ী আপনি কাজ করেন, সাফল্য ইনশাআল্লাহ আপনার হবে। ধন্যবাদ সবাইকে।